السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি তাকবীর ও তাহলিল আমরা পাঠ করছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ রাব্বুল কারীমের মেহেরবানিতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এক প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছি যে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো কোরবানি এবং হজের আগের সময় তাই সময়ের দিক থেকে মাসের দিক থেকে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোরবানি নিয়ে আমরা বর্তমানে চিন্তা করছি ফিকির করছি কোরবানি দিব যারা দেশে অবস্থান করছি এই কোরবানি শুধু এখনই ওয়াজিব হয়নি যুগে যুগে কোরবানি ছিল আছে এবং থাকবে এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা মুহাদ্দিস মুফাসসির শেখ মুফতি আব্দুল আখির শেখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ হাজার শরীরটা ভালো না জি আপনি শেখ দোয়া করেছেন আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন অনেক কষ্ট করে এসেছেন আপনাকে ধন্যবাদ কুরবানির ইতিহাস নতুন কোনো ইতিহাস নয় আদম আলাইহিস সালাতু সালাম থেকেই কুরবানির সূচনা হয়েছে হাবিল এবং কাবিলের সেই ঐতিহাসিক কোরবানির মাধ্যমে তো যুগে যুগে বিভিন্ন নবীগণ অলিগণ কোরবানি দিয়েছেন আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে আয়াতও নাযিল করে দিয়েছেন আলিকুল্লু উম্মাতিন জাআলনা মানসাকান প্রতিটি উম্মতি তারা জেনেছে তারা বুঝেছে এবং আদায় করেছে কোরবানি এই সম্পর্কে বিস্তারিত আপনার কাছে আমরা শুনব নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ যুগে যুগে কোরবানি অর্থাৎ প্রতি যুগেই কোরবানি ছিল অনেক নবীর আমলে কোরবানি ছিল এমনকি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের যুগেও আপনার কোরবানি ছিল সূরা মায়দার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر হে নবী আপনি তাদের কাছে আদম আলাইহিস সালামের দুই ছেলের খবর আপনি পড়ে শোনান যখন নাকি তারা উভয়ে কোরবানি করেছিল তাদের একজনের কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল করা হয়েছে অপরজনটি কবুল করা হয়নি হাবিল কাবিলের কোরবানি প্রসঙ্গ এটা তো অনেক লম্বা আলোচনা সেই বিষয়টা তো আজকে আলোচ্য বিষয়ও না এই জন্য সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু কোরআনে পাকের এই আয়াতের দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে কোরবানি শুধু আমাদের এই উম্মতের জন্য এমনটি না আগেও ছিল আর আপনি একটি আয়াত তেলাওয়াত করেছিলেন যেটা নাকি সূরা হজের 34 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা কুরবানি বিধান রেখেছেন কাজে এই কুরবানি এটা আমাদেরকে করতে হবে আগে থেকে চলে আসছে বেশ কম শুধু পদ্ধতিগত একটু বেশ কম সেটা হলো আমাদের নবীর আগে যে কোরবানি হইতো এই কোরবানিতে যে জিনিসটা কোরবানির জন্য নির্ধারণ করা হইতো এটাকে রেখে দিত যদি এটা কবুল হইতো তাহলে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে একটা আগুন এসে জ্বালিয়ে দিত আর যদি কবুল না হইতো তাহলে জান্নাতটা ওইভাবে আপনার থেকে যেত আল্লাহ তাআলার কত বড় ফজল করম আল্লাহ তাআলার কত বড় ইহসান অনুগ্রহ একটা হলো কোরবানি আমরা করতেছি
সাথে সাথে এটা গোশত আমাদের খাবারেরও আমাদের অনুমতি রয়েছে। আবার সাথে সাথে যদি আমার কোরবানিটা কবুল না হইতো তাহলে তো সারা জিন্দেগীর জন্য একটা অসম্মানের বিষয় ছিল। আল্লাহ তাআলা এই উম্মতের সম্মান রক্ষা করেছেন, যার ফলে আমরা বুঝতে পারি না যে কার কোরবানি কবুল হলো কার কোরবানি কবুল হইল না। যদিও নাকি আমরা কোরবানি করব তো আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু কোনো কারণে যদি কবুল না হইতো, যেমন নাকি আগেকার ছিল, তখন আগুন আসতো না। এখনো যদি সেই বিধান থাকতো তো এটা আমাদের জন্য অত্যন্ত আপনার লজ্জাস্কর বিষয় ছিল। তবে আমরা যে কোরবানি করে থাকি এটা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, এটা ব্যতিক্রমধর্মী কোরবানি ছিল। এটার ইতিহাসও আমরা আগে শুনেছি, যার ফলে আজকে আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের এই সুমহান আত্মত্যাগের চিরভাস্বর এই স্মৃতিটাকে ধরে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা নাকি বিত্তশালী তাদের উপরে কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। যার ফলে আমরা দেখতে পাই সুনানে আবু দাউদ শরীফ কিতাবুল উযহিয়া অধ্যায়ে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে লোকেরা শুনে রাখো, প্রতিটি ফ্যামিলির জন্য প্রতি বছর আপনার কোরবানি অত্যাবশ্যক রয়েছে। ইসলামের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়াতে আসছেন, তখন আরবের কাফেররা তাদের দেবদেবীর নামে অসংখ্য জানোয়ার কোরবানি করত, যেটা কোরআনে পাকে সূরা মায়দার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। আল্লাহ তাআলা বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম এই জাতীয় যে কোরবানি আছে এগুলা শরীয়ত সিদ্ধ নয়, যেহেতু এগুলা আল্লাহর জন্য আপনাকে কোরবানি করা হতো না। আর কোরবানি তো করতে হবে কার জন্য? সূরা আনআমের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ যেরকম নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, এরকমভাবে কোরবানি করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এর মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, দুনিয়ার কারো আপনার স্বার্থ থাকবে না, কারো নামে আপনাকে হইতে হবে না, হওয়া যাবে না, বরং কোরবানি তো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে হবে। এই জন্যই তো দেখা যায় আল্লাহ তাআলা এই যে কোরবানির বিধান রেখেছেন, এই কোরবানি যদি কারো সামর্থ্য আছে এরপরও সে কোরবানি করলো না, সুনানি ইবনে মাজার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা লাহু সাআহ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াহদুরান্না মুসাল্লানা ও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কোরবানি করার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না, সেই জন্য আমাদের ঈদগাতে আপনি না আসে। আর এই কোরবানিটা তো এমন একটা চমৎকার, আজকে যদিও নাকি কিছু অমুসলিম ইসলাম বিরোধী তারা অনেক সময় কোরবানির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে থাকে, যে কোরবানি এগুলো তো জীব হত্যা তো মহাপাপ, এই বলে বিভিন্ন ধরনের কথা বলে, যেটার কারণে আপনার কোরবানির জানোয়ার যে 6টা জানোয়ার এগুলোর মধ্যে তো আপনার দেখা যাবে আপনার সমস্যা হবে, মানে সংখ্যা অনেক কমে যাবে, তো এটার কারণে মানুষের ক্ষতি হবে। কিন্তু আজ পর্যন্ত আমরা কি শুনেছি যে কোরবানির পরে আমাদের গরু ছাগল ইত্যাদি কখনো ঘাটতি হয় না, ঘাটতি হবে না ইনশাআল্লাহ। জি, চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা যোগে যোগে কোরবানি নিয়ে কথা বলছিলাম। কোরবানির তাৎপর্য, ফজিলত আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে কোরবানির ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়, কোরবানির ইতিহাস দুনিয়ার শুরুর ইতিহাস। এবং যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছেন,
যুগে যুগে ওনাদের উম্মত যারা ছিলেন তারা কোরবানি করেছেন, সেই কোরবানি আমরা করছি। তাই কোরবানি যেন হয় আমার শুদ্ধ, কোরবানি যেন হয় আমার সঠিক, কোরবানি যেন হয় আমার লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বে করিমের জন্য, সেদিকে আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। কারণ নতুন কোনো আমল নয়, যে আমলের সম্পর্ক একেবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সাথে। তাই আল্লাহ রাব্বে করিম যদি আমাকে পছন্দ করেন, আমার কোরবানি কবুল করেন, আমার ইবাদত কবুল করেন, আমার অর্থ ব্যয়কে কবুল করেন, তাহলে এই সুমহান জামাতের একটি আমলের সাথে আমার আমল মিলে গিয়েছে, যুক্ত হয়েছে। এ উসিলায় আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার সুন্দর জান্নাত দান করতে পারেন। আল্লাহ পাকের কাছে নাজাতের ফয়সালা চাই, মুক্তির ফয়সালা চাই, গুনাহমুক্ত জীবন চাই, ইখলাসের সাথে কোরবানি করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার অথবা কোনো প্রশ্ন থাকলে অথবা কোরবানি সংক্রান্ত, হজ সংক্রান্ত যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রথমে যিনি আছেন পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। আমার এক বোন, ওনার হাজবেন্ডের বাড়িতে জায়গা আছে কিন্তু বাড়ি করে নাই। উনি ওনার বাবার বাড়িতে থাকেন, ওনার অ্যাকাউন্টে কিছু টাকা আছে। এখন ওনার উপর কি কোরবানিটা ওয়াজিব হয়েছে? জি। তারপর আমার আরেক বোন, উনি জোহরের নামাজ পড়ে 3টায়, তারপর এশার নামাজ পড়ে রাতের 11টায়। এখন এটার জন্য কি উনি আল্লাহর কাছে? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন প্রশ্নটি। ওনার এক বোনের কিছু টাকা আছে, অর্থাৎ বাবার বাড়িতে থাকেন, সেই টাকা দিয়ে হয়তো বা উনি চলেন। তো টাকার পরিমাণ উনি বলেননি, সম্ভবত এই পরিমাণ আছে, যে পরিমাণ থাকলে কোরবানি ওয়াজিব হয়। তাহলে ওনাকে কোরবানি দিতে হবে কিনা? যদি কোরবানি, এগুলো তো নিশ্চয়ই আগেও আলোচনা হয়েছে, যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তো ওনাকে কোরবানি দিতেই হবে। হ্যাঁ, দেখুন, উনি যেখানে অবস্থান করুন সেটা দেখার বিষয় নয়, বিষয় হলো ওনার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে কিনা কোরবানির 3 দিন। অর্থাৎ বর্তমানে 85,000 থেকে 1 লক্ষ টাকা যদি কারো কাছে ঐচ্ছিক থাকে, জমা থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব রূপার নেশাব ধরে। সেই হিসেবে আপনার বোনের উপরে আমরা যতটুকু বুঝতে পারছি কোরবানি ওয়াজিব, যদি ওই অর্থ ওনার কাছে থেকে থাকে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, আপনার আরেক বোন 3টায় জোহর পড়েন, 11টায় এশা পড়েন, এই নামাজ পড়া ঠিক আছে কিনা? উনি নিয়মিতই পড়েন, সম্ভবত এটা কিন্তু ঠিক না। এমনি তো হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল আমলে আফজাল, হুজুর সর্বোত্তম আমল কোনটি? বিভিন্ন সময় বিভিন্ন উত্তর দিয়েছেন। একবার উত্তর এও দিয়েছেন, আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল টাইমে নামাজ আদায় করা। এই জন্য এটা ওনার যদি কখনো কোনো সমস্যা হয় সে ভিন্ন কথা, কিন্তু নিয়মিত এভাবে একটা অভ্যাস বানিয়ে নেওয়া যে জোহর নামাজ 3টা বাজে আর এশার নামাজ রাত্রে 11টা বাজে, মনে করেন 11:30টার দিকে তো এশার নামাজ এমনি মাকরু হয়ে যায়, চলে আসে। অর্থাৎ নিয়মিত এই অভ্যাস ওনার করা ঠিক নয়। কখনো যদি কোনো কাজের কারণে 11টায় এশা পড়েন, 3টায় জোহর পড়েন, অক্ত আছে, নামাজ হয়ে যাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে নামাজগুলোকে প্রথম অক্তে পড়া, অর্থাৎ অক্ত হওয়ার পরপরই বা কিছুক্ষণ পরেই নামাজ পড়ে নেওয়া। সেই ক্ষেত্রে সে হিসেবে যেহেতু রাসূলের হাদিস আছে, মুস্তাহাব অক্ত আছে, সেটি উনি করছেন না, এই জন্য কাজটা ঠিক হচ্ছে না। ওনাকে আমরা বলবো, আপনিও বলবেন যদি অনুষ্ঠান দেখে থাকেন, তাহলে ওনার উদ্দেশ্যে বলবো যে নামাজকে প্রথম অক্তে পড়া উত্তম। কারণ ব্যস্ততার সময় কখন আপনি 13 পাবেন না, আপনি হয়তো বা ভুলে যাবেন যে নামাজটা চলে যাবে, কাজা হয়ে যাবে। আর 1 ওয়াক্ত নামাজ কাজার অপরাধ অনেক বড়, তাই নামাজকে সময় মতো পড়বো। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠান দেখবার লাগা সব কাম বাদ দিয়া আমরা অনুষ্ঠান দেখি। হুজুর দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, এই অনুষ্ঠানে সবসময় চালিয়ে যাবেন। আমার বয়স 73 বছর, আমি আপনাকে পাগল, আমি সব কাম পালে আপনাকে কাম করি।
হুজুর, আমার আমার দুইটা প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন, আমি রোজাদার শনিবার দিবাগত রাত্রে ভাত খায়া না কোনো শুক্রবার দিবাগত রাত্রে ভাত খায়া? জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, ওই যে কোরআন শরীফ আজকাল কসম করছি, আমার লাগে খাস করে দোয়া করবেন, আমার সবার লাগে দোয়া করবেন, আপনাদের লাগে আমি দোয়া করি, আমার আত্মীয় স্বজন সবার লাগে দোয়া করবেন। জি ধন্যবাদ। আর আপনার একটা বয়স প্রশ্ন, হিসেবে আপনি অত্যন্ত ভালো কথা আর বলেছেন, একটা- সুন্দর কথা বলেছেন যে বয়সে আপনি সমস্ত কাজ রেখে, শারীরিক সমস্যা তো হয়তো বা কিছু আছে, বয়সের কারণে হতে পারে, সেটা রেখে আপনি নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখছেন, ভালোবাসেন, মোহাব্বত করেন। আল্লাহ রাব্বি করিমের কাছে আপনার এবং আমরা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছি সকলের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক আমাদের সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করুন, রাফায়ে দারাজাত করুন, সকলের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণের ফয়সালা করুন, দোয়া করছি। ধন্যবাদ আপনাকে। তো আপনি যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, প্রথম যে প্রশ্নটি সেটা হলো ইয়াউমুল আরাফায় রোজা রাখবেন, 9 তারিখে তিনি রোজা রাখবেন। এখন রোজা রাখতে গেলে উনি কোন দিন খানা খাবেন 9 তারিখে রোজা রাখার জন্য? আমাদের ঈদ তো হলো সোমবার, জি উনি শনিবার রাত্রে, শনিবার রাতে আপনি শনিবার দিবাগত রাতে আপনি সাহরি খাবেন রোজা রাখার নিয়তে। ওই রোববারে আমাদের দেশে ইয়ামুল আরাফা হবে, আমাদের দেশের চাঁদের হিসাবে, তারিখ হিসেবে, সেই হিসাবে আপনি রোজা রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। দোয়া চেয়েছেন নিজের জন্য, দোয়া চেয়েছেন সকলের জন্য। আমাদের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টির প্রতি খুব লক্ষ্য রাখি তা হলো দোয়ার মধ্যে আমরা একবার পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা চলে গেছেন তাদেরকেও সামিল রাখার চেষ্টা করি। সকল মুসলিমাত, মোমেনিন, মোমেনাতকে আমরা সামিল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, সবচেয়ে বড় বখিল হলো সে যে দোয়া নিজের জন্য করে, অন্যকে সামিল করে না। তো আমরা এই বখিল হতে চাই না, আমরা দোয়ার মধ্যে আমরা সকলকে সামিল করার চেষ্টা করি। ধন্যবাদ মুরব্বী আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার 5টা প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন, যে আমি একজন উকিল দিছি, তো সে আমাকে মা বলে। আবার অনেক ক্ষেত্রে আমি বলি যে তোমার বাবা, মানে আমার হাজবেন্ডকে বলি তোমার বাবা, এতে কি আমার গুনাহ হইব? দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন, যে তোষকের উপরে নাকি নামাজ পড়লে নামাজ হবে না, কারণ নরম ওই জায়গাটা। আরেকবার বলুন। মানে তোষকের উপরে। জি জি বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষ হেলান দিয়ে বা শুয়ে খেলে কি গুনাহ হবে? কি অর্থ? আরেকবার বলুন। সুস্থ মানুষ মানে একজন সুস্থ মানুষ, যে অসুস্থ না, অসুখ নাই, সে যদি হেলানে খায় কিন্তু শুয়ে হেলান দিয়ে, খায়। বুঝতে পেরেছি, ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, যে একজন আলেমা মহিলা, তার স্বামী, মুফতি, শ্বশুর নামাজ পড়ে, তো তারা যদি ভুল করে কোনো হাদিস কোরআন, তখন ওই আলেমা মহিলা কি তারা বলতে পারবো না যে এটা ঠিক না ভুল? ধন্যবাদ। আমরা বলছি 5ম নাম্বার প্রশ্ন বলুন। 5ম নম্বর প্রশ্ন, যদি একটা মেয়ে আর্মি হতে চায়, কিন্তু আর্মি হতে গেলে তো পর্দা করা যাইব না। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, পুরোটাই আমরা বুঝতে পেরেছি। মুফতি সাহেব ওনার প্রশ্নগুলো বড় সুন্দর সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্ন করেছেন আপনি, উনি বিবাহের মধ্যে এক ছেলেকে নয়, এক ব্যক্তিকে উনি উকিল বানিয়েছেন, বিবাহের মধ্যে উকিল বানিয়েছেন। তো উকিল সাধারণত বাবার মর্যাদা সমাজে দিয়ে থাকে, উকিল বাবা বলা হয় যাকে। তো বিবাহের মধ্যে উকিল বাবার কোনো অপশন আছে কিনা? শরীয়তে আসলে বাবা একজনই, অন্য আমরা যত বাবা বলি এগুলো আসলে বাবা না, এগুলো আমার বানানো বাবা, নিজের মন গড়া বাবা। এই জন্য এদেরকে দেখা দেওয়া জায়েজ নাই। আর উনি বলছেন উনার স্বামীর ব্যাপারে যে উনাকে আপনি বাবা ডাকেন না, সেটা উনি ঠিক বলেন নাই, এটা উনার বলা ঠিক না জানার কারণে। পাকের মধ্যে আছে উদউহুম লিআবাইহিম, যে বাপের নাম ধরে তাদেরকে ডাকো, বাপ যে নাকি তার বাপ।
আহমদ ইবনে আব্দুল্লাহ এই ধরনের। এরপরে এক হাদিসের মধ্যে আছে যে নাকি মানিন তাসাবা ইলা গায়রি আবিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, যে ব্যক্তি নিজের আপন বাপ ছাড়া অন্য আরেকজনকে বাপ বলে সম্বোধন করে তার প্রতি আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের আপনার লানত। এই জন্য এগুলো আমাদের বোঝা উচিত। আপনি মুফতি সাহেব যথার্থ বলেছেন, বিবাহের মধ্যে উকিল বাবা ঠিক করা কোনো অপশন নেই, ছেলের পক্ষ থেকে হোক মেয়ের পক্ষ থেকে হোক। বিবাহের মধ্যে সমাজে এই ধরনের কথা আছে, আমরা আগেও শুনেছি। তা আপনি যে কাজটি করেছেন উকিল বাবা, কারণ হলো অপরিচিত লোককে পরিচিত মনে করা হয়, যার সাথে পর্দা করা ফরজ উকিল বাবা ঠিক করার কারণে তার সাথে পর্দার বিধান ওনারা উঠিয়ে দেন, যেটা একেবারে ঠিক নয়, সম্পূর্ণরূপে গর্হিত একটি কাজ। দ্বিতীয়ত প্রশ্ন করেছেন তোশকের উপরে নামাজ পড়লে উনি শুনেছেন নামাজ নাকি হয় না, কথাটা কতটুকু সত্য? তোশক যদি খুব বেশি মোলায়েম হয় তখন সেজদা যখন দিবে তাহলে মাথাটাকে খুব চাপ দিয়া দিবে যাতে করে শক্ত জায়গাটা মাথায় লাগে, নামাজ হবে না, নামাজ হবে, কথা বলা নামাজ হয়ে যাবে। কিন্তু এমনি উত্তম নিয়ম আছে এটা আর কি, সেটা হলো তোশকটা বেশি নরম হলে একটু চাপ দিবে, চাপ দিয়ে এখানে মধ্যে যদি সেজদা করে তাহলে আর কোনো অসুবিধা। সর্বোত্তম হলো আপনি মাটিতে জমিনে আপনি নামাজ বিছিয়ে নামাজ পড়বেন সর্বোত্তম। কোনো কারণে যদি খাটের উপরে নামাজ পড়তে হয় যেখানে জাজিম থাকে, তোশক থাকে, লেদার থাকে, সেক্ষেত্রে আপনি যে পদ্ধতি বলেছেন সেজদার সময় কপালটাকে চেপে রাখবেন যাতে নড়াচড়া না করে, এই ধরনের। কিন্তু কিছু আছে যে একেবারেই মানে খুবই মোলায়েম, খুবই সফট, নরম, একেবারে মাথা ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার মাসআলা ভিন্ন। কারণ আপনি দাঁড়াতে পারছেন না, আপনি ঠিক করে স্থির করে বসতে পারছেন না, স্থির করে আপনি সেজদা দিতে পারছেন না, তো ওই না পারার কারণে নামাজ হবে না। কিন্তু তোশকের মধ্যে নামাজ পড়লে, তোশকের উপরে নামাজ পড়লে নামাজ হবে না, এই ধরনের কথা ঢালাও ভাবে বলা একেবারে ঠিক নয়। আর একটি প্রশ্ন করেছেন হেলান দিয়ে বিনা ওজনে হেলান দিয়ে খানা খাওয়া ঠিক আছে কিনা। দেখুন সুনানে তিরমিজি শরীফে কিতাবুল আতইমার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নী লা আকুলু মুত্তাকিয়ান, আমি হেলান দিয়ে খানা খাই না। খানাটা তো হচ্ছে আল্লাহ তাআলা বহুত বড় একটা নেয়ামত, আমি এই খানার মুহতাজ, এই খানা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য এই ভাবটা আমার ভিতরে থাকতে হবে। এই জন্য মাথা একটু ঝুঁকিয়ে খানা খাওয়া হলো আপনার মুস্তাহাব সুন্নাহ তরিকায় এটা। এই জন্য হেলান দিয়ে খাওয়া মানে আমার এই খানার কোনো প্রয়োজন নাই, আমি ড্যাম কেয়ার করে চললাম, এটা কিন্তু ঠিক না। আমরা ছোটবেলা শুনেছি মুরব্বীরা বলতেন যে হেলান দিয়ে খানা খেলে এই খানাটা নিজের পেটে থাকে না, বোঝানোর জন্য বলতেন আর কি, এটা অন্য কোনো প্রাণীর পেটে চলে যায়, ওনারা এটা মানে সতর্ক করার জন্য বলতেন, যদিও কোরআন হাদিসের কোনো কথা নয়। হেলান দিয়ে খানা খাওয়াটা অলসতার নিদর্শন, অলস প্রকৃতির নিদর্শন। দ্বিতীয়ত হলো হেলান দিয়ে খাবারের মাধ্যমে খাবারের পরিমাণ বেশি চলে যায়, তাহলে খাবারের পরিমাণ যখন আপনি বেশি খেলেন দেখবেন যখন আপনি বেশি খাবেন তখন অস্থির মনে হয়। পরিমাণ মতো সুন্নাহ পদ্ধতিতে খানা যখন আমি খাবো তখন কিন্তু স্বাভাবিক জীবনযাপন করা যায়, চলাফেরা করা যায়। এই জন্য বিশ্ববরেণ্য কবি আল্লামা শেখ সাঈদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন দুইজন মানুষের রাত্রিতে ঘুম হয় না, একজন বেশি খাওয়ার কারণে ঘুম হয় না, আরেকজনের না খাওয়ার কারণে কি হয় না, ঘুম হয় না। মাঝামাঝি যখন খাবো তখন ঘুম আরাম সবই ঠিক করতে হবে। এই জন্য অলসতা, অলসের নিদর্শন আমাদের মধ্যে থাকবে, এটা আসলে শরীয়ত সমর্থন করে না। এজন্য ছোটবেলায় আপনারাও পড়েছেন, আমরাও পড়েছি বসার আদব 3 প্রকার, সেখানে বলেছে খানা খেতে হবে কিভাবে, 2 হাঁটু উঠাইয়া খানা খাওয়াটা, তাহলে পরিমাণটা কম খাওয়া যায়। আর যদি কারো শরীর হেলদি হয়ে যায়, মোটা হয়ে যায়, স্বাভাবিকভাবে উনি বসে খানা ওইভাবে খেতে পারেন না, তাহলে তো ওইভাবে বসে খেতে পারবেন, সমস্যা নেই। চতুর্থ প্রশ্ন করেছেন কোনো আলেমা যদি ভুল করে তাহলে কি ভুল ধরা যাবে না? হ্যাঁ, ভুল ধরতে পারবেন, কেন ভুল ধরবেন না। বাকি কথা হলো একজন আলেম, ওনার একটা সম্মান আছে, সম্মান রক্ষা করে আমরা বলবো যে আমি তো জানি যে মাসলা এমন, কিন্তু আসলে মাসলাটা কেমন। আপনার এই কথার সাথে আমি একটু অ্যাড করতে চাই, ভুল কে কার ধরতে পারে এই বিষয়টি কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ডাক্তারের ভুল ডাক্তারে ধরতে পারে, ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে, প্রকৌশলীর ভুল প্রকৌশলী ধরতে পারে, উকিলের ভুল উকিলে ধরতে পারে, আলেমের ভুল আলেমে ধরতে পারে, মুফতি সাহেবের ভুল মুফতি সাহেব ধরতে পারেন। ঠিক এর বিপরীত যদি আমি চিন্তা করি, এক পাশে ডাক্তার যদি অন্য কেউ হয় তাহলে ওনার কাছে মনে হবে, দেখা যাচ্ছে বড় অসুস্থ মহামারীতে উনি ডাক্তার ছোট্ট একটা ওষুধ দিয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে না, কিন্তু ডাক্তার যেটা দিয়েছেন ট্রিটমেন্ট এটাই ঠিক আছে।
এই ক্ষেত্রে সকল ক্ষেত্রে যখন আমরা লক্ষ্য রাখি, আলেমের ক্ষেত্রে এই বিষয়টা অনেকে লক্ষ্য রাখে না, যে যেই কোনো লোকে দেখা যাচ্ছে মসজিদের ইমাম সাহেব উনি ভুল করেন, মুসল্লিরা হলো 83 জন অথবা 3000 জন অথবা 10,000 জন, অনেকের মধ্যে এমন এই প্রবণতা আছে, হুজুর এটা ভুল করেছেন, ওইটা ভুল করেছেন, ওইটা ভুল করেছেন, এমন যেন উনি হুজুরে ভুল ধরতে আসে। অথচ এই হুজুর যদি আপনাকে বলে যে আজকে জোহরের নামাজটা আপনি পড়াবেন, জুমার নামাজটা আপনি পড়াবেন, জুমার নামাজের খুতবাটা আপনি দেবেন, অথবা সূরা ফাতিহা বিশুদ্ধ করে বলেন, উনি বলতে পারবেন না। যার সূরা ফাতিহা বিশুদ্ধ নেই, যার মাসলা মাসালের খবর নেই, উনি হুজুরের কোনটা মুস্তাহাব, উনি কি চুল লম্বা রেখেছেন, দাড়ি কি লম্বা রেখেছেন, না চুল বড় আছে, না টুপি কেমনে বাঁকা পরেছেন, না সোজা পরেছেন, রুমাল দিয়েছেন না দেন, এটা নিয়ে ব্যস্ত। এজন্য হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, যিনি প্রশ্ন করেছেন, যে বৌমা যদি আলেমা হয় আর শ্বশুর শাশুড়ি যদি মুফতি হয়, সেক্ষেত্রে মাসলাগত ইখতিলাফ থাকতে পারে, মাসলাগত বিষয় নিয়ে আলোচনা করতে পারে। যিনি মাসলা বুঝেন উনি এই মাসলা নিয়ে ওনার সাথে আলোচনা করতে পারেন। আমাদের বড়দের মাঝে থানবী রহমতুল্লাহ আলাই এবং মুফতি শফি শাহ রহমতুল্লাহ আলাই, পীর মুরিদ, ওস্তাদ শাগরেদ, ওনাদের মাঝে কিন্তু বিভিন্ন মাসলা নিয়ে ইখতিলাফ হতো। ইখতিলাফ হওয়া এক জিনিস, যে কোনো শরীয়তের মাসআলা নিয়ে এর মধ্যে রহমা রয়েছে, কিন্তু অহেতুক কাউকে মানে অবমাননা, নাজেহাল করার জন্য, ছোট করার জন্য ভুল ধরা, এটা কিন্তু শরীয়তে সম্পূর্ণরূপে নিষেধ এবং নাজায়েজ। আপনি ওনার সাথে বিষয়টা যদি কোনো বিষয় আপনার কাছে খটকা মনে হয়, তাহলে হুজুরের সাথে বিষয়টি আপনি কথা বলতে পারেন, কিন্তু ভুল ধরতে পারেন না। আপনি পড়েছেন বাংলা একটা বই থেকে একটা মাসালা, হুজুর পড়েছেন সে দুররে মুখতার, ফতুয়ার মধ্যে সর্বোচ্চ কিতাব, তো আপনি এটা পড়েছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ তো অনেক লম্বা রয়েছে, সেটা হুজুরে জানেন। এজন্য এই বিষয়গুলো খুবই খেয়াল করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের কাছে, এই প্রশ্নটি ইতিমধ্যে এসেছে, যে কোনো মেয়ে মানুষ অর্থাৎ আর্মি বা সৈনিক অথবা আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি করতে পারবেন কিনা। তা আমরা তখন কথা বলেছিলাম যে ইসলাম এবং রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চাকরি করাতে কোনো সমস্যা নেই। সেই কথাই আমরা আজও বলবো যে ইসলামের নিয়ম কানুন এবং রাষ্ট্রের নিয়ম কানুন মেনে শরীয়তে কিন্তু এই ব্যাপারে আমি যতটুকু জানি, আমাদের জানা মতে আমরা বলছি, কোনো নিষিদ্ধতা কিন্তু নেই। আর কোনো জায়গাতে যদি উনি মনে করছেন যে এখানে আমি রাষ্ট্রের নিয়ম মানতে পারবো না, ইসলামের নিয়ম মানতে পারবো না, তখন সিদ্ধান্ত নেওয়ার কিন্তু দায়িত্ব ওনারই। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাগমারা তাহের রাজশাহী থেকে বলছিলাম। জি, দুইজনে গরু কুরবানি দেওয়া যাবে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। রাজশাহী থেকে বড় কষ্ট করে প্রশ্ন করেছেন, 3 জনে কোরবানি গরু দেয়া যাবে কিনা, 3 শরীকে গরুতে কোরবানি দেয়া যাবে কিনা? একা একটা কোরবানি দেওয়া যায়, 2 জনে দেওয়া যায়, 3 জনে দিতে পারবে, সর্বোচ্চ 7 জন পর্যন্ত দিতে পারবে। আমার কাছে আজকে একটা ফোন এসেছে, যে এই উনি যে প্রশ্নটি করেছেন ঠিক এই ধরনের প্রশ্নই, 4 জনে অথবা 5 জনের শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা, এবং সেখান থেকে বলেছে যে বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছে যে শরীকে কোরবানি দেওয়া জায়েজ নেই, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। আমরা এই কথাটির, যেহেতু আমরা শরীয়ত নিয়ে কথা বলি, ব্যক্তিকে টার্গেট করে বা কোনো ব্যক্তি বিশেষের ভিত্তিতে আমরা কথা বলি না। দেখুন, ওট, মহিষ, গরু 3 ধরনের প্রাণীর মধ্যে শরীক জায়েজ আছে। বকরি, ভেড়া, দুম্বা এর মধ্যে শরীক জায়েজ নেই। তো শরীক যখন জায়েজ, আমি একটা গরুর মাঝে 7টা শরীক দিতে পারবো। শরীকটা কে? আমি নিজেও 7 জনের পক্ষ থেকে দিতে পারি, 7 ব্যক্তির পক্ষ থেকে দিতে পারি, 7 জন লোক দিতে পারে। ধরুন আপনি একটা গরু কিনেছেন, আপনি নিজের পক্ষ থেকে দিলেন, বাবার পক্ষ থেকে দিলেন, মার পক্ষ থেকে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিয়েছেন, সন্তানের পক্ষ থেকে দিয়েছেন, স্ত্রীর পক্ষ থেকে দিয়েছেন। গড়ে 7টা হয়, কোনো সমস্যা নেই, 6টা হয়, কোনো সমস্যা নেই, 5টা হয়, কোনো সমস্যা নেই, অর্থাৎ 7-এর উপরে যেন না যায়, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন অনেকেই আমাদের কাছে যারা এই কথাটি বলেন যে শরীকে কোরবানি দেওয়া জায়েজ নেই, তাহলে আপনার বা আমার, আমরা যারা অল্প আয়ের মানুষ, অনেক মানুষই আমাদের আছে অল্প আয়ের মানুষ যাদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু উনি একা দিতে পারছেন না, ওনার মনের আশা যে একটু গরুতে কোরবানি দিবেন, তাহলে উনি নিরুৎসাহিত হয়ে যান যে আমি কোরবানি দিতে পারছি না, ওয়াজিবটা তরক হয়ে যাওয়ার সম্ভাবনা, সমূহ সম্ভাবনা আছে। এর জন্য শরীয়তের সুস্পষ্ট বিধান যে 3 ধরনের প্রাণী, যা আমরা বললাম, মহিষ, ওট এবং গরুতে কোরবানি শরীকে জায়েজ, 3 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, এর উপরে নয়। আর এখানে একটি কথা মনে রাখতে হবে, যারা প্রশ্ন করেছেন অথবা যারা বলেছেন শরীকে মানে এক শরীকের মধ্যে একের অধিক
অংশগ্রহণ জায়েজ নেই। যেমন আপনি একটা শরীক দিবেন, এখন আমি আপনি মিলে দুইজনে এক শরীক দিতে পারবো না। হ্যাঁ, হয়তো বা কেউ এই ধরনের কথা বলতে পারেন, আমাদের বোঝাতেও ভুল হতে পারে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, জি, আমি বলতে চাই, আমি না একটু অসুস্থ, সেগুলো নমস্কার ডাক্তারের কথায় আমি এখনো নকল নমস্কার করতে মুনি আর আরবার হইতে লাগবো। আপনাকে ধন্যবাদ। আপনার কথাগুলো আমরা যতটুকু বুঝতে পেরেছি, আমরা কথা বলছি উনি অসুস্থ, আল্লাহ তাআলার কাছে শেফার দোয়া করছি। দ্বিতীয় বিষয় সম্ভবত জানতে চেয়েছেন যে নফল নামাজ পড়ার বিষয়ে। তো আমরা ওনাকে বলবো যতটুকু বুঝতে পেরেছি, ফরজগুলো তো আপনি আদায় একবার অবশ্যই করবেন, ওয়াজিবগুলো আদায় করবেন, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করার চেষ্টা করবেন, নওয়াফেল আপনার সাধ্য অনুযায়ী আপনি আদায় করবেন, এতে কোনো সমস্যা নেই। যদি কখনো আপনি নফল তাহাজ্জুদের নামাজ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবের নামাজ পড়তে না পারেন শারীরিক সমস্যার কারণে, এতে গুনাহ হবে না, আদায় করলে সওয়াব পাওয়া যাবে। জি, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছিলাম হুজুর। বলুন। আমি একজন সাধারণ গরিব। একটু জোরে বলতে হবে। আমি একটা অতি সাধারণ মানুষ। আমার কি 5,000 টাকা থেকে কুরবানি দেওয়া যায় হবে? দ্বিতীয় প্রশ্ন যে আমি কি কিছুদিনে মাংস না খেতে কি আমার কোনো গুনাহ হবে? বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি ভাই সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ মানুষ। আল্লাহ তাআলা গনি, নিজে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা গনিয়্যুন, বেনিয়াজ সত্তা আল্লাহ তাআলা, যার কোনো পরিচয়ের প্রয়োজন নাই। আর আমাদের সকলের প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া আমরা একজনও নেই। তো উনি বলেছেন আমি অতি সাধারণ মানুষ, হয়তো বা অর্থ কম আছে, তা আমার জন্য কোরবানি দেওয়া ঠিক হবে কি? ওনার যদি সামর্থ্য থাকে। কেন ঠিক হবে না? কেন ঠিক হবে না? আর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি ঋণ করে কোরবানি কেন দিবেন? সেটা শরীয়ত আপনাকে বলে না। হ্যাঁ, আমরা সকলেই সাধারণ মানুষ। আপনি এই কথাটি যখন বলছেন মনে হয় যে খুব হীনমন্যতার শিকার হয়ে আছেন। না, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাকি ধনী, গনি বেনিয়াজ সত্তা, আর সকলের প্রয়োজন আছে। ব্যক্তি বিশেষ প্রয়োজন বেশি কম, কিছু কিছু প্রয়োজন এমন আছে যা সকলের ক্ষেত্রেই সমানভাবে। আমাদের পোশাক পরার প্রয়োজন, আমাদের প্রাকৃতিক যে সমস্ত কর্মগুলো আছে সেগুলো সারার প্রয়োজন, এক্ষেত্রে সকলের সমান। হয়তোবা অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে কিছুটা তারতম্য হয়। এতে করে আল্লাহ তাআলা যখন যে অবস্থা রাখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের সকলের উচিত। দেখবেন আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দিবেন। দুনিয়াতে আপনার প্রয়োজন হলে তাই দিবেন, আর প্রয়োজন তো আছে, পরকালে হতেই পারে, তখন কিন্তু অসংখ্য অগণিত নেয়ামতকে সামনে পাবেন। তখন আপনি বলতে থাকবেন যে আরও সাধারণ যদি হয়ে যেতাম দুনিয়ার মধ্যে কত ভালো হতো। জি, মুফতি সাহেব শেখ আব্দুল আখের দামাত বারাকাতুহুম, আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। অত্যন্ত সুন্দর কোরবানির বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের আমরা এই পর্যায়ে আছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, সকলের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা করুন, এবং কোরবানির যেই মাসাইলগুলো আমরা এখানে কথা বলেছি এবং অতীতে বলেছি, সামনে আরও যে সময়গুলো আছে, আল্লাহ চাহে তো আমরা কোরবানির বিষয় নিয়ে আরও কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে সঠিক সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুন। কোরবানি এক এবাদতকে এবাদত হিসেবেই দেখা উচিত। কোনো ধরনের আনুষ্ঠানিকতা, কোনো ধরনের প্রসিদ্ধি বা রিয়া, এই ধরনের বিষয় থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আপনারা যারা অনুষ্ঠানের সাথে এই সময় যুক্ত আছেন, অনুষ্ঠানের ঠিক শেষ পর্যায়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا أرحم الراحمين. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل سهل بفضلك يا عزيز. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال يا أرحم الراحمين. মাবুদ, আমরা অনেক গুনাহগার বান্দা। মাবুদ গো, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবার হাত তুলেছে, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। মাবুদ গো, আমাদের সাথে যত মুমিন ভাই বোনেরা, ও মাবুদ, আমাদের যত মা বোনেরা আপনার হাত তুলেছেন, সকলকে আপনি মাফ করে দেন। সকলের মনের নেক বাসনাকে আপনি পূরণ করে দেন। অনেকবার বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যকে সফল করুন। ও মাবুদ, ও মাবুদ, অনেক ভাই অনেক কাজকর্ম বাদ দিয়ে আমাদের এই দিনই প্রতিষ্ঠা দিনই অনুষ্ঠান তারা আপনি দেখেন। ও মাবুদ, তাদের এই অনুষ্ঠান দেখে এবং এই অনুযায়ী তারা আমল করে থাকেন। মাবুদ গো, তাদেরকে আপনি কবুল করেন, তাদের দোয়াকে আপনি কবুল করেন। অনেক ভাই এরাদা তারা অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। ও মাবুদ, তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা নাফিয়া কুল্লিয়া দান করেন। মাবুদ গো, আমাদের নিউজ 24-এর এই ইসলাম ও আমরা এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করেন। মাবুদ গো, বসুন্ধরা গ্রুপকে কবুল করেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, চেয়ারম্যান সাহেবের ফ্যামিলিকে কবুল করেন। বসুন্ধরা গ্রুপের সাথে যে যেভাবে জড়িত আছে সবাইকে আপনি কবুল করেন, সমস্ত নেক হাজাতগুলো আপনি পূরণ করেন। বসুন্ধরা গ্রুপকে আরো বেশি বেশি মাবুদ গো দ্বীনের কাজ, ও মাবুদ দ্বীনের কাজ, মানুষের বিভিন্ন নেক কাজ আপনি করে যাচ্ছেন, বিভিন্ন খেদমত করে যাচ্ছেন বসুন্ধরা গ্রুপ, তাদের এই খেদমতকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। ও মাবুদ, আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করার তৌফিক দান করেন। মাবুদ গো, আমাদের অনেক ভাই বেরাদর তারা হজ্জে বাইতুল্লাহর জন্য চলে গিয়েছে। ও মাবুদ, তাদের সকলের মাবুদকে হজকে আপনি কবুল করেন, হজ্জে মাবরুর নসিব করেন। ও মাবুদ, যথাযথভাবে হজ আদায় করে তাদেরকে নিরাপদ দেশে আবার ফিরে আসার তৌফিক দান করেন। সামনে আমাদের বহুত বড় ইবাদত কোরবানি। ও মাবুদ, আমাদেরকে এই কোরবানিকে মাবুদকে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। ও মাবুদ, নামের জন্য আমাদেরকে যাতে কোরবানি না করি, ইখলাসের সাথে করি, মাবুদকে সে তৌফিক দান করেন আমাদেরকে। ও মাবুদ, আমাদের আব্বা আম্মা জানকে মাফ করে দেন, আব্বা আম্মা জানের খেদমত করার তৌফিক দান করেন, আব্বা আম্মা জানের যত্ন সহকারে খেদমত করার তৌফিক দান করেন। আব্বা আম্মা জানের খেদমতটাকে মাবুদকে আমাদের দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য শান্তির উসিলা করে দেন। ও মাবুদ, আমাদের সন্তানদেরকে কবুল করেন, আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন। আমাদের সন্তানদেরকে দিন দুনিয়াতে সর্বদিক দিয়ে তাদেরকে তারাক্কি দান করেন। আমাদের সন্তানদেরকে মাবুদ দুনিয়াতে এবং আখিরাতে আমাদের জন্য শান্তির উসিলা করে দেন। আমাদের সন্তানদেরকে মাবুদ গো আমাদের জন্য বিপদের কারণ বানেন না, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য বেইজ্জতির কারণ বানেন না গো মাবুদ। আমাদের সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য শান্তির উসিলা করে দেন। ও মাবুদ, আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করেন ইয়া আরহামার রাহিমিন। ও মাবুদ, আমাদের অনেকে অসুস্থ, অনেকে দোয়া চেয়েছেন,
সবাইকে মাবুদকে শিফায়ে কামিলা আজরা নাফিয়া কুল্লিয়া দান করেন। আল্লাহুম্মা শফি মারদাক, আল্লাহুম্মা শফি মারদাক ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত من جميع الخيرات في الحياة وبعد الممات يا أرحم الراحمين. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. মাবুদ গো, আমাদেরকে রোগ মুক্তি দান করেন। ও মাবুদ, হাসপাতালে ঘুরেন না। ও মাবুদ গো, আমাদেরকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না, পানিতে ডুবিয়ে মেরিয়েন না। ও মাবুদ, আমাদেরকে সুস্থতার জীবন দান করেন না মাবুদ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।